রহমানির রহিম। অতি দুঃখের বিষয়, বহুত মান সম্মানের ব্যাপার। আমার নাম শমশের আলী, আমার আবু ছিল, আমার ছোটো ভাই শাহাদ আলী, আইফ আলী, এটা আমার ভাই, আমরা 3 ভাই। 17 বছর আমরা বিএনপির জড়িত আছি। আমি 35 নম্বর ওয়ার্ডে বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, সাবেক আন্দোলন। 17 বছর আমরা নির্যাতনের শিকার। সুমন ঘোষ, এই যে এই এই আওয়ামী লীগ দূষকের সুমন ঘোষ, এই আমাদেরকে এখানে এলাকা চাকরি দিত না, কারিগর আমাদের পাশে তো বেশি ডিস্টার্ব করতো 35 নম্বর ওয়ার্ডের। তাই এখানে এলাকা আসতে পারতাম না। দেখানোর পরে আমরা আসতে পারি 17 বছর কোনো ঘরের ভাড়া দিতেও না, সব সম্পত্তি দখল করে লাগছে। লাগানোর পরে আমরা একটা মামলা করছিলাম, তোমরা তোমাদের তিন ভাইকে আমি জিয়ালা হাজতে ঢুকাবো, আমি মৃত্যুবরণ করবো, মৃত্যুবরণ করে তোমাদের জিয়া ঢুকাবো। বিভিন্ন এলাকার মানুষ বিভিন্ন আমাদেরকে, আমার ভাইকে হুমকি দিছে। আইফ আলী আমাদেরকে বলছে, আমার ভাই বলছে আমি তো এখানে থাকি না, স্বল্প লোকে থাকি, তো আমাদের বলছে জানার পরে তারপর উনি এই 19 তারিখ 5টা বাদে ফেসবুক একটা এক্সট্রা দিছে ওনার আইডির থেকে। উনি বিষ খাই ফানান দিয়ে ফেলতেছে, বিষ খাচ্ছে, বিষ খাই ফানান দিয়ে ফেলিব, মানে এই বিষ খাচ্ছে, বিশ্বের প্রতি কোনো বিষ নাই। এটা আমি দৈনিক একটা এই গেস্টিক ওষুধ দিয়ে খাইছি। উনি খাইছে 5টা বাজে, ওনাকে ভাই বোনের বিষ খাইছে, ওর গুজব হয়ে গেছে, ওনাকে দেখতে গেছে 9টা বাজে, সবাই গেছে কত কি দিয়ে বিষ খাইছো, তুই এতক্ষণ কি করতেছ? তো উনি বলতেছে যে হয়তো বিষটা নহল পড়ে গেছে না, আমরা কোনো চাপ সৃষ্টি করিনি, আমরা ক্ষণিক আমরা ওর ভাই বোন জামাই, ওর বোনের দায়িত্ব নিছি, তিনি এক্সট্রা সাইন নিবার জন্য। তোর বোন জামাইকে বলছি আমরা, ভাই এটা ভাড়া তো বন্ধ করে দিচ্ছে, আমরা ভাড়া হতে দিচ্ছে না, উনি আসি আরো হুমকি দিচ্ছে। 3 মাসে ভাড়া এখনো বাকি, 4 মাসের ভাড়া বাকি আছে, দিচ্ছে না। আমরা হন হুমকি কিছু বলিনি, ওরা সাথে কথাই বলিনি। আলহামদুলিল্লাহ আমরা চাই এটা একটা বড় ধরনের একটা আমরা মানহানির একটা বিচার চাই। আমরা এই কাজ কোনোদিন করি নেই, এই মানহানির এটা ইয়াটা চাঁদাবাজির কোনো রেকর্ড আছে বলে আপনার এখানে আশেপাশে দোকানদার আছে, দোকানদার থেকে জিজ্ঞেস করবেন আপনারা। সুমন ঘোষ এখন আওয়ামী লীগের দোসর, এখন উনি মিথ্যে বিষ খেয়ে অভিনয় করে আমাদেরকে এখন এই যে অবস্থা আমাদের মানহানি করছে, এটার জন্য আমি চট্টগ্রাম মহানগর যুবদলের মেম্বার, আমি আমার তারেক রহমানের কাছে ও আমার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এটার আমি সুষ্ঠু বিচার ও সব কিছু আশা করি।